আচ্ছা, আজকে আমরা একটা মজার এবং একটা ইম্পর্টেন্ট লিমিটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন ওয়ানটি এরকম যে লিমিট এক্স সরি এন টেন্স টু ইনফিনিটি এবং এই ক্ষেত্রে এখানে আছে হচ্ছে কস এক্স বাই টু, কস এক্স বাই ফোর, কস এক্স বাই এইট এবং এরকম করে চলতে চলতে কস এক্স বাই টু টু দি পাওয়ার এন পর্যন্ত গিয়েছে। লিমিটের মান কত? লিমিটের মানের এই সলিউশনটা দেখার আগে একবার ভিডিওটা পজ করে নাও। ভিডিওটা পজ করে নিয়ে একটু চিন্তা করো, তারপরে তোমরা এই সলিউশনটার দিকে দেখো। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা দিয়ে একবার তাকাই। আমাকে কি বলছো কি? আমার কোশ্চেন আছে cos x বাই টু, cos x বাই ফোর, cos x বাই এইট এবং এভাবে চলতে চলতে cos x বাই টু টু দি পাওয়ার n পর্যন্ত। তাহলে আমি যদি এই কোশ্চেনটাকে আরেকটু বিশদভাবে লিখি, তাহলে ব্যাপারটা এভাবে বলা যায় না যে এটা cos x বাই টু, cos x বাই ফোর, cos x বাই এইট এভাবে চলতে 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 cos x by 2 to the power n minus 1 এবং পরিশেষে cos x by 2 to the power n এ গিয়ে পৌঁছেছে। এখন এখানে আমরা একটা ছোট্ট পরিবর্তন আনবো। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে আমরা এটার সাথে 2 sin x by 2 to the power n গুণ দেব। যেহেতু আমি এখানে উপরে গুণ দিয়েছি, এই জন্য পুরো এক্সপ্রেশনটাকে আনচেঞ্জড রাখার জন্য আমরা এটাকে নিচেও গুণ দেব। এখন আমি যখন এখানে 2 sin x divided by 2 to the power n কে গুণ দিয়ে দিলাম, আমার এখানে দেখো তো এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু আলটিমেটলি আমার সাইন টয়েস এর ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে, সাইন টয়েস থিটার ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটা যদি সাইন টয়েস থিটার ফর্মুলার মধ্যে পড়ে যায়, তাহলে আমরা আলটিমেটলি এখানে কি লিখতে পারি? আমরা আলটিমেটলি এখানে লিখতে পারি যে 2 sin x by 2 to the power n into cos x to the power n is equal to sin x divided by 2 to the power n into 2। এখন এটাকে যদি আমি আরেকবার ভেঙে লিখি, তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? আমি এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে x ডিভাইড বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আবার দেখো, আবার এটা চলে আসলো cos x ডিভাইড বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবার আবার আগের মতো আমাকে আর এক্সট্রা হবে সাইন নিয়ে আসতে হবে না, বা সাইন এক্সপ্রেশনটাকে নিয়ে আসতে হবে না, বাট আমাকে এখানে এক্সট্রা হবে। আমি আবার যদি এটাকে সাইন টয়েস থিটা এই ফর্মুলার মধ্যে ফেলতে চাই, আমাকে এক্সট্রা হবে 2 গুণ দিতে হবে। তাহলে আমি আরেকবার 2 গুণ দিলাম। তাহলে আরেকবার আমি যদি 2 গুণ দিই, তাহলে এখান থেকে আমি কোন এক্সপ্রেশনটা পাবো? এখান থেকে আমি যে এক্সপ্রেশনটা পাবো সেটা মান হবে তাহলে sin x divided by 2 to the power n minus 1 into 2 is equal to sin x divided by 2 to the power n minus 2, তাই না? তাহলে এইভাবে যদি আমি ক্রমাগত চলতেই থাকি, তাহলে আলটিমেটলি আমার লাস্টের দিকে এসে কি দাঁড়াবে? আমার এখানে নিচে এভাবে কয়টা 2 গুণ দিতে হবে? আমার এভাবে নিচে ক্রমান্বয়ে এখানে যতগুলা পদ আছে ঠিক তত সংখ্যক পদ গুণ দিতে হবে। তার মানে আমাকে n সংখ্যক 2 এখানে আমাকে গুণ দিতে হবে। তাহলে আমাকে যদি এখানে n সংখ্যক 2 গুণ দিতে হয়, তাহলে আমি এখানে লিখতে পারি আলটিমেটলি আমার এখানে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে sin x বাই 2 টু দি পাওয়ার n, এটা এখানেই থাকলো। আর উপরে এভাবে যদি একটার পর একটা পেরিস্কোপিক ওয়েতে প্রত্যেকটা এক্সপ্রেশন প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমি যদি এই ফর্মুলার মধ্যে ফেলে ফেলে জাস্ট একটা এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই বা সাইন এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই, এভাবে কনভার্সন চলতে থাকলে আলটিমেটলি আমি একটা সময় এসে সাইন এক্স এসে পৌঁছাবো, তাই না? তাহলে আমি যদি এভাবে সাইন এক্স এসে পৌঁছাই এবং নিচে যদি আমার টু টু দি পাওয়ার ইন্টু সাইন এক্স ডিভাইড বাই টু টু দি পাওয়ার থাকে এবং আমার এই অবস্থায় যদি লিমিট থাকে n টেন্স টু ইনফিনিটি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারি যে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স টু দি পাওয়ার n
এটাকে যদি আমি ইনফিনিট আকারে লিখি, ওয়ান বাই টু টু দি পাওয়ার এন, এন টেন্স টু ইনফিনিটি। এখন এখানে দেখো আমরা এমনিতে কি জানি, আমরা এমনিতে জানি এল যদি লিমিট যদি তোমার হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এবং এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যে সাইন এ এক্স ডিভাইড বাই এ এক্স হচ্ছে, সরি এটা না, এটা হচ্ছে যদি এমন হয় যে মনে করো যে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে ইন দ্যাট কেস আমরা এমনিতে ফর্মুলা থেকে জানি যে সাইন এক্স ডিভাইড বাই এক্স, এটা মান কত হবে, সাইন এক্স ডিভাইড বাই এক্স, এটা মান হয়ে যায় হচ্ছে তোমার 1, তাই না? তাহলে এটার মান যদি 1 হয়ে যায়, এখানে দেখো তো আমাকে ওই একই এক্সপ্রেশনটা নিয়ে আসার জন্য তাহলে কি করতে হচ্ছে, আমাকে যদি একই এক্সপ্রেশন বা একই ফর্মুলাতে আমি যদি ফেলতে চাই, তাহলে আমি এখানে একটা এক্সট্রা ভাবে এক্স নিয়ে আসবো। এখানে যদি আমি একটা এক্সট্রা ভাবে এক্স নিয়ে আসি, তাহলে আমাকে বাইরে একটা এক্স এক্সট্রা ভাবে গুণ দিতে হবে। আলটিমেটলি আমার এখানে পুরো সিচুয়েশনটা দাঁড়াবে সাইন এক্স ডিভাইডেড বাই লিমিট n টেন্স টু ইনফিনিটি, where sin x divided by 2 to the power n divided by sin x divided by 2 to the power, sorry, divided by x by 2 to the power n, আর বাইরে আমার এক্সট্রা থেকে গেছে। তাহলে এই পুরো অংশটুকুর মান কত হচ্ছে, এই পুরো অংশটুকুর মান আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1, কারণ আমার এখানে n এর লিমিট দেওয়া আছে, x এর কিন্তু কোনো লিমিট দেওয়া নেই, এই জন্য x নিয়ে আমরা কোনোভাবেই কোনো কাজ করবো না, জাস্ট যতটুকু কাজ করবো সেটা হচ্ছে n কে নিয়ে। এই জায়গাতেই অ্যাকচুয়ালি ভুলটা হয়ে যায় যে আমরা x কে নিয়ে চিন্তা করা শুরু করি, বাট এখানে x কে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা জাস্ট n কে নিয়েই চিন্তা করবো। তাহলে এই পুরো কোশ্চেনটা লিমিটের ভ্যালুটা তাহলে কোন দিকে যাচ্ছে, লিমিটের ভ্যালুটা তাহলে চলে যাচ্ছে সাইন এক্স বাই এক্স। এই পুরো ফাংশনটার মান ডিফাইন হচ্ছে আর একটা নতুন ফাংশন দিয়ে। এটি হচ্ছে আমাদের আনসার। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ থাকলো আগামী পর্ব দেখার জন্য। এবং এর সাথে যাওয়ার আগে যদি তোমার এই আলোচনাগুলো ভালো লেগে থাকে, তাহলে একটু কমেন্টে জানিও, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করো। ধন্যবাদ।